হ্যালো, আমি সৌমি। চলে এসেছি একটা নতুন শর্ট ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কম খরচে আর খুব স্বল্প সময়ে কিভাবে স্কিন কেয়ারটা করা যায়। আমি কোন পদ্ধতিতে স্কিন কেয়ারটা করি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। অনেকেরই মনে ধারণা থাকবে যে সাবান সাবান দিয়ে কি আবার স্কিন কেয়ার করা সম্ভব? সৌমি এইসব কী বলছে যে সাবান দিয়ে আমরা স্কিন কেয়ার করব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। অ্যাকচুয়ালি আমারও ধারণাটা ভুলই ছিল। আমার কনসেপ্টটাই টোটালটাই আমি ভুলই জানতাম যে এতদিন ধরে এত বছর ধরে যে সাবানগুলো আমরা ইউজ করে থাকি সাধারণত সেইগুলো মাখলে বিশাল পরিমাণে একটা ফেনা হয়, আর সেই ফেনার দরুন আমাদের স্কিনগুলো খুব রুক্ষ আর শুষ্ক হয়ে যায়। তো এই সাবানটা ইউজ করার পরে আমার টোটাল ধারণাটাই একদম চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে হ্যান্ডমেড আয়ুর্বেদিক সোপ। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি বললাম এটা এখানে কারণ অনেকেই মনে করতে পারে যে সাবানগুলো আমি দেখাচ্ছি সেই জন্য হয়তো আমি এটার থেকে কোনো টাকা পাচ্ছি বা প্রমোট করছি সাবানটাকে, বা এই আয়ুর্বেদিক এই যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটাকে আমি হয়তো প্রমোট করছি, কিন্তু না, আমি কিন্তু এই সাবানগুলো অনেক দিন ধরে ইউজ করেছি। ইউজ করার পরে আমার যখন ধারণাটা চেঞ্জ হলো যে সাবান মাখলে সত্যিই মুখ, ত্বক কিছুই রুক্ষ হয় না, বরঞ্চ গ্লোয়িং স্কিন হয় আর তুলতুলে নরম হয়। আর সত্যি আমার মুখে যে পরিমাণে র্যাশ ব্রণ ছিল, মানে আমার স্কিনে প্রচণ্ড পরিমাণে র্যাশ ব্রণ লেগেই থাকে। তো এই দিদির এই সাবানগুলো ইউজ করার পরে আমি এর থেকে মানে মুক্তি পেয়েছি এক প্রকার। মানে রেগুলার বেসিসে আমি সাবান এখন ইউজ করি। এই সাবান ছাড়া আমি অন্য কোনো কিছু ইউজ করতে পছন্দ করি না, আর আমার মাথাতেও আসে না যে আমি অন্য কোনো কিছু ইউজ করব। এটা দেখতেই পাচ্ছ হানি সাবান আছে, আর আমি যেটা আগে দেখালাম সেটা হচ্ছে রোজ আর মিল্ক দিয়ে সাবান বানানো আছে। দিদির সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হচ্ছে আমি নাম্বারটা ডিসক্রিপশানে মেনশান করে দেবো। আর দিদির স্কিন অনুযায়ী যাদের যাদের যেরকম স্কিন সেরকম দিদি সাবান বানিয়ে দেয়। এছাড়া আরও অনেক ধরনের ইয়োগিক আয়ুষীর পক্ষ থেকে আরও প্রচুর দিদি প্রোডাক্ট লঞ্চ করেছে, নতুন প্রোডাক্ট। তো সেইগুলো আমার সব তো ইউজ করা আমার পক্ষে সম্ভব না, ইউজ আমি করিও নি। তো যেই কটা আমার স্কিনে যাবে তো সেইগুলোই আমি ইউজ করেছি, তার মধ্যে এই সাবানগুলো পড়ে। আর আরও একটা নতুন জিনিস দিদি লঞ্চ করেছে সেটা হচ্ছে পারফিউমটা আমি নতুন পারচেস করেছি। তো এই পারফিউমের সম্বন্ধে আমি যে তোমাদেরকে খুব ডিটেলসে বলতে পারবো সেরকমটা নয়। দেখতেই পাচ্ছ কত সুন্দর প্যাকেজিং করে আমাকে দিয়েছে। কোয়ান্টিটিটা যথেষ্টই আছে, আর দামটা নিয়েছে আমার কাছ থেকে 150। তো এই পারফিউমের ব্যাপারে আমার খুব একটা নলেজ নেই, কিন্তু আমি নেওয়ার পরে আমি ইউজ করে তখন আমি তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। তোমরাও চাইলে দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো, এইরকম হোমমেড সাবান, আয়ুর্বেদিক সাবান তোমরা ইউজ করতে পারো। আমি সত্যি উপকার পেয়েছি বলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর শুধু বড়দের জন্যই নয়, বাচ্চাদের জন্যও সাবান দিদি বানিয়ে থাকে আর কি। তো মুখে মাখার ক্রিম, তারপরে স্ক্রাবার, মাথায় দেওয়ার প্যাক, মুখের প্যাক, তারপরে হচ্ছে শ্যাম্পু। আমি শ্যাম্পুটা ইউজ করেছি, ভীষণ ভালো। তো আজকের মতন এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে।